সত্য কথা বলে যাব, বাতিলদের পক্ষে কখনো একটা কথাও বলবো না। প্রয়োজনে জীবন দেব, ঈমান দেব না। সবাই রাজি আছেন তো? সম্মানিত ভাইয়েরা, মৌচাকে মধু থাকে। মৌচাকে কি থাকে? মধু থাকে। মধু মানুষ নিয়ে আসে। এক পাখি মৌমাছিকে বলে, মৌমাছি তুমি এত কষ্ট করে বিভিন্ন ফুল ফল থেকে মধু সংগ্রহ করে এই মধুগুলো এক জায়গায় করো, মৌচাকে সংগ্রহ করো, এত কষ্টের বিনিময়ে এর মধুটা মানুষ চুরি করে নিয়ে যায়, তোমার থেকে নিয়ে যায়, তুমি কিচ্ছু বলো না, তোমার কিছু মনে হয় না? মৌমাছি বলে, এই পাখি বোকা, আমার মন খারাপ হবে কেন? মানুষ আমার থেকে শুধু মধুটাই চুরি করতে পারে, কিন্তু কৌশল চুরি করতে পারে না। হকপন্থীদের কাছ থেকে শুধু আপনারা জীবনটা নিতে পারবেন, কিন্তু আদর্শ ঈমান কিনে নিতে পারবেন না। আমরা সবাই একদিন হাজির হব কার সামনে? কার সামনে? অতএব আল্লাহর সামনে অভিনয় করে লাভ নাই। আল্লাহর সামনে আমরা অরিজিনাল হয়ে যাব। আমরা ঈমান এনেছি কার উপরে? আল্লাহ তাআলা যা হারাম করেছেন তা আমরা হারাম বলবো, যা হালাল বলেছেন তা আমরা হালাল বলবো। এটার নামই তো ঈমান। এটার নাম ঈমান কিনা বলেন? কিন্তু আমার দেশে এমন লোক আছে যারা নামাজও পড়ে, মদের বোতলও খায়, যারা নামাজও পড়ে, যারা জিনার কাজে লিপ্ত থাকে। আমার দেশের সিনেমা জগতের অভিনেতারা মাঝে মাঝে হজে যায়। এক অভিনেত্রী হজে গেছে, ওমরায় গেছে। ওমরায় যাওয়ার পর তার নিয়ে দেশে তুলকালাম শুরু হয়েছে। উনি এখন মক্কা শরীফ থেকে এখন ফেসবুক লাইভে এসে বলতেছে, প্রিয় দেশবাসী, আমি এখন মক্কা মুকাররমায়, আমি এখন ওমরা পালন করতে এসেছি। আমাকে নিয়ে যে সমস্ত কথাগুলো প্রচার করা হচ্ছে, আমি এটা পরিস্থিতির শিকার ছিলাম, আমার কোনো দোষ নেই। তো সবাই দোয়া করবেন, আমি এখন পবিত্র জায়গায় আছি, আমি যেন নিরাপদে ওমরার বাকি কাজ সম্পূর্ণ করে দেশে ফিরে সিনেমার বাকি কাজ সম্পূর্ণ করতে পারি। ও গেছে ওমরা করার জন্য, সিনেমার বাকি কাজ সম্পূর্ণ করার জন্য। এর নাম কি মুসলমান? আসতে বলবেন, এর নাম কি মুসলমান? যদি আপনি কোরআন তেলাওয়াত করে একটা প্রোগ্রাম শুরু করে উদ্বোধন করে, যদি কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে উদ্বোধন করে আপনি যদি সুদের আইন পাশ করেন, এটি কি কোরআন তেলাওয়াত? এটি কি কোরআন তেলাওয়াত? আল্লাহ বোঝে না? আল্লাহ বোঝে না? আসতে কোন কেন? আল্লাহ বোঝে না? বোঝে কি বোঝে না? আল্লাহ সব বোঝে। বান্দা তুমি তোমার সুবিধা মতো চলতে চাও, বান্দা তুমি আমাকে ফাঁকি দিতে চাও, না না, এটা কখনো করা যাবে না। বান্দা সম্পূর্ণ সারেন্ডার করতে হবে আমার কাছে। আবু জেহেল বলেছিল, মোহাম্মদ শোনো, ঘুম থেকে উঠলে পরে তোমার চেহারা আমি দেখি, আমার চেহারা তুমি দেখো, আমার ঘরের সঙ্গে তোমার ঘর, তোমার ঘরের সঙ্গে আমার ঘর, অযথা গন্ডগোল করার কি দরকার? একই বংশের মানুষ আমরা, একই গোত্রের মানুষ আমরা, গন্ডগোল না করে তোমার ধর্ম 6 মাস থাকুক, আমার ধর্ম 6 মাস থাকুক। কি প্রস্তাব দেখছেন? এটা কে কয়? কে বলতেছে বলেন? আবু জেহেল। তোমার ধর্ম 6 মাস থাকুক, আমার ধর্ম 6 মাস থাকুক, তুমি আমার ধর্মকে একটু বৈধতা দিয়ে দাও, আমি তোমার আল্লাহকে বৈধতা দেবো। দেখছেন আবু জেহেলকে? তোমার আল্লাহকে বৈধতা দেবো। দেখছেন? এইরকম করে যখন রাসূলকে প্রস্তাব দিয়ে দিল, রাসূল বলছেন, চাচা যে প্রস্তাব আপনি দিয়েছেন, এই প্রস্তাবের জন্য আল্লাহ তাআলা একটা গোটা সূরা নাযিল করেছেন। আবু জেহেল বলতেছে, মোহাম্মদ কি সূরা কও? কোন সূরা নাযিল হয়েছে? আমার নবীজি সুন্দর করে যখন তেলাওয়াত করছিলেন, আবু জেহেলের নাম হচ্ছে আবুল হাকাম, জ্ঞানের পিতা, আরবি সাহিত্য দারুণ বুঝতো আবু জেহেল। এই আয়াত যখন নাযিল হয়ে গেল, আবু জেহেলের বুঝতে আর বাকি হলো না। কি আয়াত নাযিল হলো? সবাই বলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুনা লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। ও কাফেরের দলের লোকেরা, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না, আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। অতএব তোমার দিন তোমার কাছে, আমার দিন আমার কাছে, তুমি তোমারটা নিয়ে থাকো, আমি আমারটা নিয়ে থাকি। এই কথা যখন স্পষ্ট হয়ে গেল, আবু জেহেল নিশ্চিত বুঝতে পারলো, বুঝতে পেরেছি
মদ বন্ধ করে দেবে মুহাম্মদ, জেনা বন্ধ করে দেবে, সুদের কারবার বন্ধ করে দেবে। এগুলো তো আমি আবু জেহেল বন্ধ করতে পারবো না। নবীকে নানা রকম প্রস্তাব দেওয়া হলো, বলা হলো মুহাম্মদ তোমাকে মক্কার সবচেয়ে সুন্দরী নারী দেওয়া হবে, মক্কার চেয়ারটাও দেওয়া হবে, সব দিয়ে দেব। রাসূল বললেন চাচা আবু জেহেল শোনেন, আমার ডান হাতে সূর্য বাম হাতে চাঁদ এনে দেন, কোনো লাভ নাই, আল্লাহর দিন থেকে এক চুল পরিমাণ আমি নবীজি নড়ব না। কিন্তু আমার দেশে এমন হুজুর আছে নড়ে যায়, আছে না? মদের ফ্যাক্টরি উদ্বোধন হবে, আসে দোয়া করে আল্লাহ মদের ফ্যাক্টরিতে তুমি আল্লাহ বরকত দিয়ে দাও, এরকম হুজুর আছে না? নাই। সিনেমা উদ্বোধন হবে, সিনেমা এফডিসির ভিতরে যায় হুজুর দোয়া করে আল্লাহ এই যে নায়ক নায়িকা গুলো, এই যে প্রডিউসার গুলো যারা নাটক করে সিনেমা করে, আল্লাহ সিনেমা বৃদ্ধি করে দাও। কি কথা কি বুঝতেছেন আমার বন্ধুগণ? এটার নাম তো ইসলাম নয়, এটার নাম তো দিন নয়। দিনটাকে মানতে হলে সম্পূর্ণ তাগুতকে আগে পরিহার করে চলতে হবে। আগে ঈমান আনা না, আগে তাগুতকে পরিহার করা, আগে তাগুতকে প্রত্যাখ্যান করা। আল্লাহ তাআলা বলেছেন ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল-উরওয়াতিল বুসকা লা ফিসালা লাহা। জোরে বলুন আল্লাহু আকবার। যারা তাগুতকে স্বীকার করবে, ঈমান যারা আনবে, তাদের ঈমানটাই মজবুত। কিন্তু তাগুতের সাগরে আপনি হাবুডুবু খাচ্ছেন, মদ পান করছেন, জেনার কাজ করছেন, আইন পাস করছেন, এরপরে আল্লাহকে বলছেন রব্বানা যালামনা আনফুসানা। আল্লাহ বলবেন আমি এগুলো শুনি না, আমি এগুলো শুনি না। সম্পূর্ণ সারেন্ডার করতে হবে কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আল্লাহর কাছে। সকল হারামকে হারাম জেনে হারামকে বর্জন করার নামই হলো ঈমানদার। আপনি দুনিয়ার আইনকে বিশ্বাস করবেন, জেনার লাইসেন্সকে বৈধতা দিবেন, 14 বার হজ করবেন, হজ আপনার কবুল হবে না, হবে না, হবে না। কথা স্পষ্ট, কথা ক্লিয়ার। এই দাওয়াত দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। এখন কি নবীজি ফুল পাবেন না পাথর পাবেন? বলেন বলেন। নবীর কপালে এখন ফুল জুটবে না পাথর জুটবে? পাথর। যারা মদ খায় তারা তো মদ খাওয়া ছাড়বে না, যারা জেনা করে তাদের জেনা করা তো বন্ধ করবে না। আচ্ছা আমার নবীর কি চেহারা খারাপ ছিল? আচ্ছা আমার নবীর কথা কি খারাপ ছিল? আচ্ছা আমার নবীজির হাসি কি খারাপ ছিল? নবীজি কারো আইল ঠেলছিলেন? কারো বাড়িতে আগুন ধরায় দিছিলেন? আমার নবীজির মানবিক যে দিক সব তো ক্লিয়ার ছিল, কিন্তু সেই রাসূলের সুন্দর চেহারায় কেন পাথর মারা হলো? সেই নবীজিকে ঘাড় ধাক্কা দিয়ে তার নিজের ঘর বাড়ির অধিকার নাগরিকত্ব বাতিল কেন করা হলো? কেন মামলা ঠুকিয়ে দেওয়া হলো?